নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটাও একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আমাদের বাড়িতে যাদের বাড়িতে ছোট ছোট বেবি আছে, বাচ্চা আছে, তারা দেখবেন অতিরিক্ত দুষ্টুমি করে। অর্থাৎ বাচ্চা সে তো দুষ্টুমি করবে, কারণ বড় হয়ে গেলে স্বাভাবিকভাবেই দুষ্টুমি কমে যায়, কিন্তু মাথায় রাখতে হবে কিছু বাচ্চা আছে যারা অতিরিক্ত দুষ্টুমি করে এবং তারা মোটেও তার বাবা মামার কোনো কথা শোনে না। এটা মাথায় রাখতে হবে যেটা কেন হচ্ছে। যখন কোনো বাচ্চা দুষ্টুমি করছে সেটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত দুষ্টুমি অর্থাৎ হাইপার অ্যাক্টিভ বাচ্চা, সেই বাচ্চাকে আপনি কোনোভাবেই শান্ত করতে পারছেন না। সে কোনো সময়ই শান্ত হয়ে বসছে না, সে পড়াশুনো করছে না, সে বাবা মামার কোনো কথাই শুনছে না, বাবা মার কথা তার কানে একেবারেই প্রবেশ করছে না এবং সে সেগুলোকে সুন্দর ইগনোর করে চলে যাচ্ছে এবং সে দিনে দিনে দেখা যাচ্ছে বাবা মা অবাধ্য হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, এটা দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার পর থেকে একটা পরিবারে একটা বড় আকার ধারণ করে, তাকে কেউ সামলাতে পারে না। তো আগেকার দিনে কিন্তু এই সমস্যাগুলো এত বড় আকার ধারণ করতো না। তো এই যে সমস্যা ম্যাক্সিমাম বাড়িতেই দেখা যাচ্ছে বাবা মা আর একটা ছোট বাচ্চা। এবার সেই বাচ্চাকে সামলাতে গিয়ে দেখা যাচ্ছে পুরো পরিবার টালমাটাল, কেউই তাকে কন্ট্রোল করতে পারছে না। দিনকে দিন দেখা যাচ্ছে সেই বাচ্চা একেবারে অবাধ্য হয়ে যাচ্ছে এবং সে কোনো কথাকে গ্রাহ্য করছে না, সে কোনো কথা শোনার কোনো প্রয়োজন বোধ করছে না। তাকে আমরা কি করে শান্ত করব, তাকে আমরা কন্ট্রোল করব কিভাবে? আমরা জানি রেকি হচ্ছে একটা ন্যাচারাল থেরাপি। এই ন্যাচারাল থেরাপি সবকিছুকেই হিলিং করছে, সবকিছুকেই ক্লিনিং করছে। সেটা আমরা আমাদের বিভিন্ন পুরনো ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রেকি কিভাবে কাজ করছে। তো একটা শিশু যে তারও বডিতে, তারও মনে, তারও বিভিন্ন সমস্যা নিয়ে হয় সে জন্মাচ্ছে, না হলে দেখা যাচ্ছে জন্মের সময় সব শিশু একদম পজিটিভ থাকছে, কিন্তু জন্মের পর বা জন্মের সময় তার মা যে সমস্ত ভাবনা চিন্তা করছে, সেই ভাবনা চিন্তার মধ্যে যদি নেগেটিভিটি বেশি থাকে, তাহলে দেখা যায় যে সেই সমস্ত কিছু তো মায়ের থেকে বাচ্চা ট্রান্সফার হয়। তো দেখা যায় যে সেই নেগেটিভ মানে থিঙ্কিংটা বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়। তখন কিন্তু বাচ্চার মধ্যে সেই নেগেটিভ থিঙ্কিংটা থেকে যায়, কিন্তু যখন জন্মাচ্ছে তখন সেটা প্রকাশ পায় না। যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে তখন কিন্তু সেই থিঙ্কিংটাই নিয়েই সে আসছে, জেনেটিক্যালি সেই থিঙ্কিংটাই তার মধ্যে প্রকাশ পাচ্ছে। কিন্তু সেই থিঙ্কিংটা প্রকাশ পেলে তো চলবে না, আমাদেরকে এই দুষ্টু হাইপার অ্যাক্টিভ বেবিগুলোকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে ঠিক করতে হবে। তারা যাতে বাবা মার কথা শোনে, তারা যাতে বাধ্য হয়, তারা যাতে লক্ষ্মী বাচ্চা হয়ে থাকে, সেটাই কিন্তু আজকের আলোচনা। তো আমরা কি করব? দেখুন, রেকি যে কোনো সমস্যাকে, শারীরিক, মানসিক, ইমোশনাল প্রবলেম হতে পারে, ফিজিক্যাল প্রবলেম হতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, সেই সমস্ত প্রবলেমকে হিল করছে এবং একটা পজিটিভ রেজাল্ট আমরা পাই। তো এক্ষেত্রে যেই বাবা মারা রেকি জানেন তারা কি করবেন, বেবির আজ্ঞা চক্রে সেহিকি সিম্বলটা ড্র করবেন, বা মা কি করতে পারে, মা বা বাবা যিনি রেকি জানেন তিনি রেকি কল করলেন, করে আপনার দু হাতে আপনি ফার্স্টে চকুরেই ড্র করলেন, তারপর সেহিকি ড্র করলেন। এবার আপনি কি করছেন, আপনার হাতটা দিয়ে আপনি বেবিকে ধরছেন, ধরে বেবির আজ্ঞা চক্রে আপনি সেহিকি ড্র করছেন। বেবি যখন ঘুমাচ্ছে আপনি সেহিকি ড্র করছেন, করে আপনি তার আজ্ঞা চক্রকে 3 মিনিট কি 5 মিনিট মতো এনার্জি সেন্ড করছেন। আপনার ইন্টেনশন থাকবে, কারণ আমরা কেন এখানে চকুরি এবং সেহিকি ইউজ করলাম, দেখুন চকুরি হচ্ছে পাওয়ার অ্যান্ড প্রোটেকশন সিম্বল, আর সেহিকি হচ্ছে ইমোশনাল সিম্বল। অর্থাৎ যে বাচ্চা দুষ্টুমি করছে বুঝতে হবে যে তার ইমোশনাল ব্যালেন্স নেই, ইমোশনাল যে মাইন্ডটা সেটা ডিস্টার্ব। সে ডিস্টার্ব বলেই কিন্তু কোন অ্যাক্টিভিটিস তার প্রপার করতে হবে সে বুঝতে পারছে না, তার জন্যই কিন্তু সে হাইপার অ্যাক্টিভিটিস করছে। সে কেঁদে, মানে কাজে তো কাজেই তাকে থামানো যাচ্ছে না। তো তখন যদি আমরা তার আজ্ঞাচক্রে মানে সেহিকি সিম্বল এবং চকুরি সিম্বল ড্র করি, দেখা যায় আপনি একদিন হিলিং করেই আপনি বুঝতে পারবেন সেই বাচ্চা কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসছে। আপনি যদি তাকে বলেন যে বাবা এটা কর বা মা এটা কর, সে কিন্তু শুনছে। তো আপনাকে এই হিলিংটা মোটামুটি 21 দিন করতে হবে। অর্থাৎ বেবি যখন ঘুমাচ্ছে আপনি দুপুরবেলা বা রাত্রিবেলা আপনি প্র্যাকটিস করে নিচ্ছেন, নিয়ে আপনি কি করছেন, সেই বেবিকে আপনি
সিম্বল দিয়ে 1 নম্বর এবং 2 নম্বর সিম্বল দিয়ে আপনি আজ্ঞা চক্রে হিলিং করছেন। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি যদি সময় বেশি থাকে কোনো দিন বেবির 7টা চক্রেও কিন্তু বেবিকে রেকি প্র্যাকটিস করে দিতে পারেন। মানে আপনি মা বা বাবা যেই রেকি জানছেন বা বাড়ির অন্য কোনো সদস্য যে রেকি জানে, সে বেবি ঘুমাচ্ছে, তাহলে বেবির সহস্রা চক্রে, বেবির আজ্ঞা চক্রে 2 হাত দিয়ে, সামনের আজ্ঞা, সামনের পিছনের আজ্ঞা দিয়ে হাত দিয়ে, সামনের বিশুদ্ধ চক্র, পিছনের বিশুদ্ধ চক্র, সামনের অনাহত চক্র, পিছনের অনাহত চক্র, অর্থাৎ সে শুয়ে আছে যেরকম ভাবে আমরা কোনো বেবিকে মানে কোনো চিকিৎসা করি রেকির মাধ্যমে, যে আমরা চিকিৎসা করি সেই স্পর্শ চিকিৎসার মাধ্যমে যে টেকনিক আছে আমি আপনাকে দেখিয়ে দেবো এখানে ছবিতে, সেইভাবে আপনি প্রত্যেকটা চক্রে আলাদা আলাদা করে 2 হাত দিয়ে দিয়ে আপনারা এনার্জি দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ব্যক্তির প্রত্যেকটা মানে বাচ্চা মানে দুষ্টু বাচ্চাটা দেখা যায় যা যা প্রবলেম হচ্ছিল, যার জন্য মানে বাচ্চাটা বোঝাতে পারছে না তার কি সমস্যা হচ্ছে, কিন্তু সে তার রেজাল্ট স্বরূপ দেখা যাচ্ছে সে হাইপার অ্যাক্টিভ, সে কথা শুনছে না, সে দুষ্টু। সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার দুষ্টুমি অনেকটা চলে যায় এবং দেখা যায় যে সে বাবা মার কন্ট্রোলে চলে আসে। যে বাচ্চা একেবারেই কথা শুনছিল না সে কিন্তু কথা শুনছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে টানা 21 দিন আপনাকে হিলিং করতে হবে। রেকি কি করছে এক্ষেত্রে, আপনি যখন তাকে এনার্জি সেন্ড করছেন তার অরা ক্লিন হচ্ছে, তার মধ্যে যে ইমোশনাল ফিজিক্যাল, অনেক সময় আমরা ভাবি পেট ব্যথা করছে বাচ্চা কাঁদছে, কিন্তু দেখা যায় পেটের ব্যথার ওষুধ খাওয়ালেও বাচ্চা কমে না। তার এক্সাক্ট কারণটা কি আমরা বাবা মা জানতে পারি না, কিন্তু আপনি যদি রেকিটা তাকে সেন্ড করেন, রেকি দিয়ে আপনি যদি তাকে হিলিং করেন, আপনি একটু নিশ্চিন্ত থাকতে পারেন যেই প্রবলেমের জন্য এই বাচ্চা কাঁদুক, সেটা ফিজিক্যাল প্রবলেম হোক, মেন্টাল প্রবলেম হোক, ইমোশনাল প্রবলেম হোক বা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হোক, সেই সমস্ত প্রবলেম কিন্তু সমূলে নির্মূল করবে রেকি। তাহলে আমরা সবার আগে মাথায় রাখতে হবে, আমরা যখন নিজেরা প্র্যাকটিস করছি তার সাথে সাথে আমাদের যে বাড়ির খুদে শিশু রয়েছে, যে নিজের অনেক সমস্যা বলতে পারছে না, বোঝাতে পারছে না, আমরা ভাবছি তার দুষ্টুমিটা কেন হচ্ছে, সেই কারণটা আমাদের কাছে একেবারে ক্লিয়ার নয়, কিন্তু সেই বাচ্চাটার কিন্তু আপনার সেই ভালোবাসা, যত্ন, কেয়ারের সাথে সাথে রেকি হিলিংটাও খুব প্রয়োজন, যেটা আমরা অনেক বাবা মাই বুঝি না। তো আমাদের উচিত সেই বাচ্চাটিকে সুস্থ সুন্দরভাবে একটা নির্দিষ্ট সময়, আপনি সকালে করতে পারেন, রাত্রে যখন বেবি ঘুমোচ্ছে তখন করতে পারেন, বা দুপুরে যদি বেবি ঘুমায় দুপুরে করতে পারেন। আপনি যদি দিনে 2 বেলা করেন খুব ভালো হয়। আপনি তাকে নিশ্চিন্তে রেকি হিলিং দিন। এতে কিন্তু আপনার বাচ্চা, অনেকে ভাবতে পারে কোনো সাইড এফেক্ট আছে, বেবির হয়তো কোনো ক্ষতি হতে পারে, নট দ্যাট। এটা একদম ন্যাচারাল থেরাপি, প্রাকৃতিক থেরাপি, এর কোনো সাইড এফেক্ট নেই। রেকি আপনার ভালো করবে, কোনো দিনও কোনো ক্ষতি রেকি করতে পারে না। তাই এই এনার্জিটাকে আমরা বেবির শরীরে যদি দিই, দেখা যাবে যে বেবির ভবিষ্যতে অনেক অনেক সমস্যা যেগুলো হয়, ইনক্রিজ করে বা নতুন স্টার্ট হতে পারে, সেই সমস্ত লক্ষণকেও কিন্তু রাখে না এবং সমস্ত প্রবলেমকে রুট কজে গিয়ে হিল করে। এতে একটা বেবির সুস্থ সুন্দর লাইফ পাওয়া কিন্তু সম্ভব। তাই আপনারা এই জিনিসটা যারা রেকি জানেন, তারা দুষ্টু বাচ্চাকে অন্য কোনো রকম কোনো রাগ বা কিছু দিয়ে আপনি তাকে বকাঝোকা করছেন, তাকে শাসন করছেন, তাকে ভালোবাসা দিচ্ছেন, কিন্তু তাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনাকে বুঝতে হবে যে সেই বেবির কোনো স্পেশাল কেয়ার দরকার, স্পেশাল ট্রিটমেন্ট দরকার। তো আপনারা সেই সময় রেকি হিলিং করতে পারেন। বা অনেক সময় যারা আমরা রেকি জানি, এত দূর আমাদের ভাবনা চিন্তা করার দরকারই নেই, আমরা একদম ছোট্ট বেবিকেই কিন্তু রেকি দিতে পারি। তো সেক্ষেত্রে আপনি যদি সেই বেবিকে রেকি দেন, তাহলে কিন্তু সেই বেবির যে প্রবলেমগুলো হচ্ছে, যার জন্য আপনার কন্ট্রোলের বাইরে বেবি বেরিয়ে যাচ্ছে, আপনাকে মানছে না, আপনার কথা শুনছে না, দুষ্টুমি করছে, কোনো রকম কোনো গুড অ্যাক্টিভিটিস তার মধ্যে নেই, সমস্ত ব্যাড অ্যাক্টিভিটিস তার মধ্যে ভর্তি, সেই জিনিসগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে এবং আপনি নিজে বুঝতে পারবেন এবং আপনার চারপাশের লোকেরা আপনাকে বলবে যে আপনার বেবি কিন্তু আপনার সমস্ত কথা শুনছে এবং তার মধ্যে যে চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলো সব পজিটিভ চেঞ্জেস। তাই যদি আপনারা চান যে আপনাদের বেবির এই সমস্যাগুলোকে আপনারা হিল করতে চান, তাহলে যারা রেকি জানেন তারা অ্যাপ্লাই করতে পারেন, এবং যেই মা বা বাবারা বা পরিবারের অন্য কেউ হিল করতে চাইছেন, তাহলে রেকি শিখে আপনি নিজের এবং আপনার বাচ্চার সমস্ত সমস্যাকে হিল করতে পারেন। যদি আপনি রেকি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অন্যান্য যে কোনো বিষয়ে যদি কোনো সহযোগিতা বা কোনো ইনফরমেশনের দরকার হয়, তাহলেও অবশ্যই করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটা অবশ্যই করে আপনাদের বেনিফিট হবে আমার টিপসগুলো অ্যাপ্লাই করলে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যদি আমার কথা শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওর
নিচে একটা লাইক প্রেস করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য আমাকে জানাবেন কমেন্টস করে যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর নতুন কোন বিষয় আপনারা জানতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো দিন কোনো অন্য বিষয় নিয়ে। আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।